Lionel Messi. Messi's here! Oh! That's what they came for! Lift off in Lusail. Alvarez! Angel Di Maria! Glorious goal! বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। লুসাইলের শুরুটা হয়েছিল একদম কবরের নিস্তব্ধতা দিয়ে। কি লুসাইল, কি ঢাকার অলিগলি থেকে শুরু করে টিএসসি, কারওয়ান বাজারের কুমড়াপট্টি, মনে হচ্ছিল লুসাইলে খুব কাছের একজন কেউ মারা গেছেন। সেই শোকে সবাই স্তব্ধ হয়ে পড়েছেন। আমার এক সাবেক কলিগ স্টুডিওতে খেলা দেখা শেষ করে লাথি মেরে গ্লাসই ভেঙে ফেললেন। গ্লাসটা তিনি সৌদির কোনো প্লেয়ারকে ভেবে মেরেছিলেন কিনা সেটা আমি তাকে কখনো জিজ্ঞেস করি নাই, এবং পরে যদি তিনি জানতেন এরভেরেনার এরকম একটা ভবিষ্যৎবাণী করবেন, হয়তো তিনি গ্লাসটা ভেঙে অযথাই কাজটা করতে যেতেন না। তবে লিওনেল মেসি সেদিন ভাঙচুরের মুডে ছিলেন না। সম্ভবত তার মাথায় আবারও ঘুরছিল আরেকটা দেজাভু। 2014 সালে বিশ্বকাপের একদম কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার দুঃসহ স্মৃতি, চিলির কাছে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা হার, মেসির রিটায়ারমেন্ট। ন্যাশনাল টিম ইজ নট ফর লিওনেল মেসি। বুয়েনোস আইরেস, রোসারিও, মনুমেন্টাল সব জায়গায় মেসির নামে গালমন্দ। মেসি উইল নেভার বি অ্যান আর্জেন্টাইন। অনেক ড্রামা হলো, তিনি ফিরলেনও জাতীয় দলে। 18তে ফ্রান্সের কাছে হারলেন, কিন্তু সামথিং ওয়াজ এ বিট ডিফারেন্ট। মেসি সম্ভবত দীর্ঘদিন ছিলেন বার্সেলোনার মেসি, কিন্তু সেই মেসি ঠিক কখন আর্জেন্টিনার মেসি হয়ে গেছেন সেটা আপনি হয়তো মনে করতে পারবেন কোপা আমেরিকার ফাইনালের আগে মারাকানার ড্রেসিং রুমে মেসির স্পিচটা শুনে। এরকম হেডস্ট্রং, ঠান্ডা মাথার, কনফিডেন্ট মেসিকে আর্জেন্টিনার জার্সিতে আপনি এর আগে কবে দেখেছেন সেটা হয়তো আপনি আর মনে করতে পারবেন না। That Messi was different, forged in fire and failure, but a force in his eyes and adrenaline. শিরোপার গেরোটা তো খুলেছিল, কিন্তু বিশ্বকাপে এসে আবারও সেই একই দৃশ্য। মেক্সিকোর সঙ্গে ম্যাচে বোধহয় এরকম চাপ কোনো আর্জেন্টাইন ফ্যান, সেটা হোক আর্জেন্টিনার, হোক বিশ্বের যে কোনোখানে এবং বাংলাদেশের, এরকম চাপ কেউ কখনো খান নাই। বিশ্বাস করেন, আপনি এখন সেটা কল্পনাও করতে পারবেন না। 3 বছর আগে এক একজনের চেহারা দেখার মতো ছিল। চেহারায় কোনো আলো নাই, কোনো একটা ডিমেন্টের এসে মনে হয় পুরো আত্মা শুকায় দিয়ে গেছে। ফার্স্ট হাফের আশেপাশে সবাই বলা বলে শুরু করে দিল, এইবারও আর্জেন্টিনার হবে না, জার্সি গুছায় আবার আলমারিতে রেখে দিতে হবে। সেকেন্ড হাফে মেসি রাইট চ্যানেল থেকে একটু মিডলে আসলেন। দি মারিয়া মেসিকে খোঁজার চেষ্টা করছিলেন অনেকক্ষণ ধরে। এক ফাঁকে বলটা পাস করে দিলেন। সামনে ট্রাফিক আসার আগে মেসির ড্রাইভিং লেফট ফুটেড শট, ওচোয়া এরকম স্ট্রেচিং একটা ডাইভ দিয়েও থামাতে পারলেন না। যারা আমার পাশে বসেছিলেন চিৎকার করে গলাই ফাটায় ফেললেন। অ্যান্ড দ্যাট ওয়াজ আ লং ওভারডিউ রিলিফ ফর আর্জেন্টিনা। মেসিরা সেই ম্যাচটা প্রচণ্ড চাপে খেলেছিলেন, বাট ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অ্যান্ড সামথিং স্পেশাল হ্যাপেন ইন দ্যাট ম্যাচ। দুটো কারণে। এক হলো গিদো রদ্রিগেজের সাথে সেই ম্যাচটা স্টার্ট করেছিলেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, আর সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন দুজন যারা আর্জেন্টিনার চেহারাই পাল্টে দিয়েছিলেন সেই টুর্নামেন্টে, হুলিয়ান আলভারেজ আর এনজো ফার্নান্দেজ। ফার্নান্দেজ মেক্সিকোর এগেইনস্টে সেকেন্ড গোলটা করেছিলেন মেসির পাস থেকেই। ঠিক পরের ম্যাচে পোল্যান্ডের সঙ্গে জিতলে টপ স্পট, সেটা আর্জেন্টিনার পেতে অত ঘামও ছোটাতে হয়নি, কিন্তু মেসি সেদিন পেনাল্টি মিস করেছিলেন। বলা দরকার আসলে বয়চেক শেজনি ঠেকিয়ে দিয়েছিলেন, এবং আবারও তার মনে হচ্ছিল আবারও একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু তার মনে হয়তো একটু হলেও শঙ্কা উঠে দিয়েছিল সেদিন, কিন্তু সেই ম্যাচটা জিতেছিলেন ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ আর এনজো ফার্নান্দেজ মিলে। অ্যান্ড লিওনেল মেসি নিউ দিস টাইম হি ওয়াজ নট অ্যালোন। মেসি যখন কোনো কিছু চিন্তা না করে অবসর নিয়ে ফেললেন, তখন এনজো ফার্নান্দেজের বয়স ছিল মাত্র 15। এনজো তখন মেসিকে একটা চিঠি লিখেছিলেন, যেটা অনেক ফেমাস হয়েছিল পরে। সেই চিঠির ভাষাটা ছিল অনেকটা এরকম যে মেসির কাছে তো সবাই অনেক কিছুই চায়, সেটার এক ভাগও কি কোনো আর্জেন্টাইন বা আর্জেন্টিনার দলের ভক্তরা দলের জন্য করেন? সেই চিঠিতে এনজো মেসিকে করজোরে দলে থেকে যেতে বলেছিলেন। কিংবা আপনি হুলিয়ান আলভারেজের কথা একটু চিন্তা করুন, যাকে একসময় লিওনেল মেসি চিনতেন সাধারণ এক ছোট ভক্ত হিসেবে। হুলিয়ান গিয়েছিলেন লিওনেল মেসির সঙ্গে ছবি তুলতে। আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে ব্রাইটনে ডাকা হতো ইংলিশ মেসি হিসেবে। আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার ওপেন দ্য স্কোর শিট এগেনস্ট পোল্যান্ড। সেকেন্ড গোলটা আলভারেজের, অ্যাসিস্ট ছিল এনজো ফার্নান্দেজের। পোল্যান্ডের সঙ্গে খেলাটা রাতে শেষ হয়েছিল, মধ্যরাতে। সেদিন কারওয়ান বাজারের সবজি বাজারে ব্যান্ড পার্টি শুরু হয়েছিল রাত 4টা বাজে। নেমে যখন দেখছি তখন দেখি তুমুল খাওয়া দাওয়া চলছে। ওয়ার্ল্ড কাপ ড্রিম ওয়াজ সাডেনলি অ্যালাইভ ফর আর্জেন্টিনা অ্যান্ড দ্য আর্জেন্টাইন ফ্যান্স ইন বাংলাদেশ।
সামনে এগোনোর আগে একটু ডাগ আউটের মানুষগুলো নিয়েও কথা বলা দরকার। লিওনেল স্কালোনি সম্ভবত আর্জেন্টিনার ডাগ আউটেই দাঁড়ানোর কথা না। ফ্রান্সের সঙ্গে ওই হরিড 4-3 গোলে হেরে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে হোর্হে সাম্পাওলিকেও ডাগ আউট থেকে বিদায় নিতে হয়েছিল। তখন সাম্পাওলির অ্যাসিস্ট্যান্ট ছিলেন পুইয়াতো সান্তাফেতে জন্ম নেওয়া এই লিওনেল স্কালোনি। খেলোয়াড়ি ক্যারিয়ারে কি খুব বেশি একটা অর্জন ছিল স্কালোনির? খুব একটা বোধ হয় না। জার্নিম্যানের মতো খেলে বেরিয়েছেন আর্জেন্টিনার নিউওয়েলস থেকে এস্তুদিয়ান্তেসে, এরপর স্পেনে গেলেন, দেপোর্তিভো লা করুনিয়াতে খেললেন, তারপর আসলেন ধারে ওয়েস্ট হ্যামে। 2006 একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে তার সাথে। ওয়েস্ট হ্যাম সেবার লিভারপুলের কাছে সঙ্গে ফাইনালে উঠেছিল, এফএ কাপের ফাইনালে, এবং সেই ফাইনালে ওয়েস্ট হ্যাম হেরে গিয়েছিল। হ্যামার্স ফ্যানরা 2022 সাল পর্যন্ত সেটার দায়ভারটা এই স্কালোনির উপরে দিতেন তার একটা ঘটনার কারণে। এরপর রাসিং, লাৎসিও, মায়োরকা, আতালান্তা ঘুরে এসে সাম্পাওলির অ্যাসিস্ট্যান্ট হঠাৎ আবিষ্কার করে বসলেন তিনি আল বিসেলেস্তেদের কোচ হয়ে গেছেন। অথচ আর্জেন্টিনা থেকে চাওয়া হচ্ছিল তারা সিমিওনেকে চান কিংবা পচেতিনোকে কোচ হিসেবে দেখতে চান। দিয়েগো মারাদোনা তো দিয়েগো মারাদোনা, তিনি বললেন এ কোথাকার কোন স্কালোনি, ও তো ট্রাফিক পুলিশের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে না। সেই লিওনেল স্কালোনি 1993 সালের পর প্রথম ট্রফি এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে, মারাকানায় ব্রাজিলকে হারিয়ে, কোপা জিতিয়ে। স্কালোনির আসল চার্মটা হলো হি লেট এভরিওয়ান ফিল লাইক জাস্ট অ্যানাদার আর্জেন্টাইন। ডাগ আউটে তার অ্যাসিস্ট্যান্ট পাবলো আইমার, হি ওয়াজ দ্য মেসি বিফোর মেসি এক্সিস্টেড। মেসি ছিলেন এই পাবলো আইমারের ফ্যান। কি একটা অদ্ভুত কাণ্ড! এই আইমার এতই ইমোশনাল এক ভদ্রলোক যে মেক্সিকোর সঙ্গে মেসির গোলটা পর কেঁদেই ফেলেছিলেন ডাগ আউটে বসে। আবার তার পাশে রক সলিড ওয়াল্টার সামুয়েল, ডিফেন্স জেনারেল অফ আর্জেন্টিনা, প্রিভিয়াস ডিফেন্স জেনারেল। তিনি একটু কম ইমোশনাল, পুরো ক্যাম্পে ডিফেন্ডারদের সঙ্গে ছোট ছোট মিটিং করেছেন, কখন কার কি করতে হবে, কোথায় কোথায় ডিফেন্ডিং করতে হবে। দেয়ার ওয়াজ দ্য ফর্মার সেন্টার ব্যাক অ্যাজ ওয়েল, রবের্তো আয়ালা, যার পুরো দায়িত্ব ছিল দলকে সমন্বয় করে রাখা। এই মিলে আর্জেন্টিনা, দ্য টিম হু এন্টার্ড দ্য রাউন্ড অফ 16s। রাতের বেলায় অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ, মেসির 1000তম প্রফেশনাল ম্যাচ। আরে এটা তো অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, কি আর এমন হবে? মেসি আর আলভারেজ দুটো গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দিলেন। যাদের সঙ্গে খেলা দেখছিলাম কলিগরা সবাই গা ছাড়া ভাব দিয়ে খেলা দেখতেছেন। হঠাৎ আর্জেন্টিনা গোল খেয়ে গেল। এনজো ফার্নান্দেসের একটা ডিসাইসিভ, একটা ডিরেক্টিভ ওন গোল, মানে এনজো ফার্নান্দেসের গায়ে লেগে একটা ডিফ্লেক্টেড ওন গোল হয়ে গেল। ম্যাচের সবচেয়ে ডিসাইসিভ মোমেন্ট ছিল সম্ভবত এর পরে, একদম শেষের দিকে। গারাঙ্কুল was on the verge of creating history, but he was stopped. He was stopped by a menacing force who would go on to be even more decisive for the Argentines. Now enter the story of Emiliano Dibu Martinez. Mi familia es un dibujo. 90-এর দশকে আর্জেন্টিনায় খুব জনপ্রিয় একটা কিডস শো ছিল এই শোটা, যেটা সেন্ট্রাল ক্যারেক্টারের সঙ্গে খুব মিল ছিল বলে এমিলিয়ানো মার্টিনেজকে দিবু বলে ডাকা হতো। তার সঙ্গে চেহারায় মিল ছিল। দিবুর স্ট্রাগলের গল্পে আজকে আর যাব না, তার ঢের একটা স্ট্রাগলের গল্প আছে। কিন্তু কি এক অদ্ভুত চেইন অফ ইভেন্টস, যেটা শুরু হয়েছিল ব্রাইটনের নীল মোপে আর সাবেক আর্সেনালের বার্ন লেনোকে দিয়ে। লেনো ইনজুরিতে পড়লেন নীল মোপের কারণে। আর্সেনালের গোলপোস্ট সামলাতে আসতে হলো আজীবন ধরে ধারে লোনে খেলে যাওয়া, সাইড বেঞ্চে বসে থাকা এমিলিয়ানো মার্টিনেজকে। বাকিটা ইতিহাস। লিওনেল মেসি এখনো 2021-এর কোপা আমেরিকা জেতার ক্রেডিটটা এই এমিলিয়ানো মার্টিনেজকে দেন। কেউ হয়তো ভাবতেই পারে নাই যে কলম্বিয়ার সঙ্গে সেই সেমিফাইনালের হিরোইকের চাইতেও ডায়াবলিক্যাল কিছু দেখানো সম্ভব। We are back to Lusail, the match where everything went to a frenzy. It was a battle, the battle of Lusail. মাতেও লাহোসের 18টা হলুদ কার্ড, একটা রেড কার্ড ডেনজেল দামফ্রিজকে দেখানো, নেইথান আকের পায়ের ফাঁক থেকে মেসির সেই ক্লদ মনেস্ক পাস, তারপর নাহুয়েল মলিনার গোল, পেনাল্টি থেকে গোল, কাপ সেলিব্রেশন, তারপর ভাউট ভেগহোর্স্ট শেট শোডাউন। শেষ গোলের ঘড়ির সময় বলছিল 90+11 মিনিটস। এর চেয়ে বাজেভাবে একটা ম্যাচ আর কখনো বটল করা যায় না। মেল্ট ডাউন ফর আর্জেন্টিনা। ঠিক ঘন্টাখানেক আগে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরে ব্রাজিলের একটা অংশকে কাঁদিয়ে এসছে। এরপর শুধু অপেক্ষায় ছিল বাকি অংশের মরা কান্নার। আমার এক কলিগ চোখের পানি সামলানোর চেষ্টা করলেও সেটা কোনোভাবে আর আটকানো যায়নি। দ্য লাস্ট অ্যাক্ট, and it was all Emiliano Martinez. ভ্যান ডাইক, বার্গহাউজের সেভ, তার শিটহাউজেরই লাউতারোর শেষ পেনাল্টি কনভার্সনের পর একটা স্বস্তির নিঃশ্বাস। ওই পেনাল্টি কনভার্ট হবার পর কারওয়ান বাজারের নিচে কোত্থেকে জানি টানা হর্ন বাজানো শুরু হয়ে গেল। খুশিতে, আনন্দে নিচে নেমে দেখি সবজি বাজারে আর্জেন্টিনার জার্সি পরে মানুষজন নাচানাচি করছে। বাজারে পাইকারি সবজির অফলোডিং আপাতত বন্ধ ছিল। এক ভদ্রলোক তো মিষ্টি নিয়ে আসলেন, তখন আমার সাবেক কলিগের সঙ্গে লাইভ করছি। মানে এসব অভিজ্ঞতা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। এই 3 বছর পরও এভরিথিং ফিলস লাইক আ ফিভার ড্রিম, অ্যান্ড দ্য রেস্ট ¿Qué mira, bobo?
Croatia was the best collective game that Argentina played in that tournament. No mistakes, no nothing, absolute ruthlessness. Messiর penalty, Alvarezের race আর লাস্টের গোলে মেসির সেই ruthless dribble থেকে কাটব্যাক। আর্জেন্টিনা আবারও ফাইনালে 2014 সালের হৃদয় ভঙ্গের পর ব্যাক ইন লুসাইল, ব্যাক এগেনস্ট ফ্রান্স। লিওনেল মেসি ভার্সেস কিলিয়ান এমবাপে, সেই ম্যাচে রীতিমতো গ্যাম্বল করলেন স্কালোনি। লিওনেল মেসির সবচেয়ে closest compatriot was back in the squad, the one who couldn't play in the 2014 final. দি মারিয়া বলেছিলেন তাকে সবচেয়ে পাওয়ারফুল ইনজেকশন দিয়ে হলেও যেন ফাইনালে 2014 ফাইনালে তাকে মাঠে নামানো হয়, কিন্তু আর্জেন্টিনার ফিজিও রাজি হন নাই। ডাগ আউট থেকে বসে বসে মারিও গোজ্জার গোলের পর দি মারিয়া কেঁদেছিলেন। মেসি হয়তো এখন আর ওই টানা তিনটা ফাইনাল হারার ক্ষতটা অত যন্ত্রণা পান না, কিন্তু দি মারিয়া এই 2025 সালে এসেও সে যন্ত্রণাটা ভোলেননি, এখনো তাকে মেডিকেশন নিতে হয়। দ্যাট দি মারিয়া, the guy from Rosario Central, so close to Argentina's heart, won the penalty for Messi and scored from a brilliant combination play. The man who was born to play in finals and score. কিন্তু কি অদ্ভুত একটা ব্যাপার, 2014 আবারও ফিরে এসেছিল দি মারিয়ার জন্য। He was down crying again. তিনি কাঁদছিলেন যখন কিলিয়ান এমবাপে তার হ্যাটট্রিকটা কমপ্লিট করলেন। দি মারিয়া was crying like a baby in the dugout. আর্জেন্টিনা bottled it. ঠিক 2 মিনিটের মাথায় 2-0 গোলে লিড হয়ে গেল 2-2। এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে মেসির আরেকটা গোল, কম্পিটিশনের সপ্তম, সাথে 3টা অ্যাসিস্ট। তারপরও এমবাপের গোলে আবারও চারপাশে কান্নার রোল। 10 তলার নিচে আসলেই চিৎকারের শব্দ পাচ্ছিলাম তখন অফিসে। It was going to end in another heartbreak again. Then আবারও আরেকটা মুহূর্ত সব কিছু স্তব্ধ হয়ে গেল। কোলো মুয়ানির শট, কিভাবে যেন ওই বাঁ পাটা স্ট্রেচ করে সেটা আটকে দিলেন এমিলিয়ানো মার্টিনেস। মানে কিভাবে সেটা তিনিও কি জানেন? লাউতারো শেষ মুহূর্তে চেষ্টা করলেও গোলটা করতে পারলেন না। অ্যান্ড উই আর ইনটু দ্য পেনাল্টি শুট আউট, দ্য সাফারিংস প্রলংড। লুসাইল সম্ভাব্য শেষ 10টা স্পট কিক কিলিয়ান আর মেসি কনভার্ট করলেন, অ্যান্ড দেন সামথিং হ্যাপেন্ড এগেন। এমিলিয়ানো মার্টিনেস তার ডার্ক আর্টসের সম্ভাব্য চূড়ান্ত প্রদর্শনীটা করলেন, দ্য আলটিমেট টাইম ওয়েস্টিং। তবু মার্টিনেস পরে বলেছিলেন যে তিনি ফার্স্ট পেনাল্টিটা ঠেকাতে একটা ভুল করেছিলেন, but the save of Coman set the tone. Martinez was dancing and everyone was screaming and shouting, and the others kept on watching silently with hearts out on their hands. চুয়ামিনি মারলেন বাইরে দিয়ে, কোলো মুয়ানি গোল করলেন, দিবালা পারেদেস তাদের নিজের কাজটা সেরে ফেলেছেন। আউট কেম গনসালো মন্তিয়াল, যার হ্যান্ডবলের ডিসিশনে আর্জেন্টিনা শেষ পেনাল্টিটা কনসিড করেছিল। মন্তিয়াল took possession and then Montiel goal! অদ্ভুত, অবিশ্বাস্য। It's Argentina, kings of football for the third time. 18 ডিসেম্বর 2022 রাতে লুসাইল হয়ে গিয়েছিল বুয়েনোস আইরেস। লুসাইল নেমে এসেছিল শাহবাগ, কারওয়ান বাজারে, টিএসসি থেকে রংপুর, কক্সবাজারে। আর্জেন্টিনা আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ওয়ান্স অ্যাগেন। নিচে নেমে দেখি সার্ক ফোয়ারার সামনে ট্রাকে ট্রাকে বিজয় মিছিল নেমেছে, সবাই দিশেহারা। কে কিভাবে নিজেদের আনন্দ প্রকাশ করবে কোনো কুল কিনারা করে পাচ্ছে না কোনো। ঢাকার সর্বত্র তখন মিছিল চলছে, রাত কয়টা বাজে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। একপাশে প্যান্ডেল টানিয়ে স্পিকারে গান বাজছে, সেলিব্রেটরি গান, আর ট্রাক স্ট্যান্ডের পাশে সবাই নাচছে জার্সি খুলে যে যার মতো। অফিসের প্রত্যেকটা ফ্লোরে মানুষ আর্জেন্টিনার ভক্ত, ভক্ত নন, কোনো ভেদাভেদ নেই। টেলিভিশন, মিডিয়া, লাইভে, টিএসসিতে পুরো একটা শহর হাজার হাজার মাইল দূরের একটা দেশের বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে গেল সে ভোর রাতে। মেসি সেদিন বিস্ত পরে ট্রফিটা উঁচিয়ে ধরলেন, যেন ফুটবল স্বর্গের শেষ সিঁড়িটা পার করে ফেললেন সেদিন। আর্জেন্টিনা, লিওনেল মেসি, লিওনেল স্কালোনি shook hands with paradise that day and we all witnessed that greatness. যে রাত কখনো শেষ হয়নি, যে রাত আসলেই কখনো শেষ হয় না। মেসি এরপর শুধু বলেছিলেন তিনি অনুভব করতে পেরেছিলেন যে খোদ ঈশ্বর হয়তো চেয়েছিলেন যে তারা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবেন, তার আশীর্বাদে সেই ট্রফিটা তার হাতে উঠবে। তিনি বিশ্বাসটা রেখেছিলেন। পথে নানা বাধা বিপত্তি এসেছিল, তারা চরম ভুগেছেন, যেটাকে সোজা ইংরেজিতে বলে সাফারিং। ফুটবলের সঙ্গে
সাফারিং শব্দটা খুব ভালো মতো যায় যে সাফারিংয়ে বুভুক্ষের মতো একটা দেশ কিংবা একটা ক্লাব একটা ট্রফির আশায় সারা জীবন পার করে দেয়। কেউ হয়তো সে ট্রফিটা পর্যন্ত দেখেও যেতে পারেন না, পাড়ি দেন না ফেরার দেশে। সে সাফারিংটা একটা মানুষের যাপনের অংশ হয়ে দাঁড়ায়। তিনি ভাবেন হয়তো এই সাফারিং তার জীবনের অনন্ত সঙ্গী, কিন্তু একটা বিশ্বাস ঈশ্বরের প্রতি কিংবা নিজের সামর্থ্যের প্রতি সব কিছু পাল্টে দেয়। আর্জেন্টিনার হাতে একটা বিশ্বকাপ নেমে আসে, আর বাংলাদেশের অসংখ্য মানুষ একটা স্বপ্ন সত্যি হওয়ার তীব্র আনন্দে ডুবে যায়। অন্যদের কাছে লুসাইল একটা সুন্দর বাগানের মতো আমাদের কাছে, যে বাগানের শুরুটা ছিল কবরের নিস্তব্ধতা, যে বাগান প্রতিটা ফুটবল ভক্তের মনে সুন্দর করে রাঙানো আর সাজানো, সেটা সাজানো থাকবে আজীবন। এই 18 ডিসেম্বর, শেষ 18 ডিসেম্বর একদিক দিয়ে, কারণ পরের 18 ডিসেম্বরের আগেই আসবে জুলাইয়ের 20 তারিখ, হয়তো নতুন কোনো চ্যাম্পিয়নও আসবে, তাদের নিয়েও বছরের পর বছর স্মৃতি রোমন্থন হবে। কিন্তু তারপরও 2022 কাতার 18 ডিসেম্বরের লুসাইল মানুষের জীবনে একবারই আসে আর থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত। To Argentina, to South America, it is the moment that means Argentina, campeón del mundo, champions of the world's greatest game. বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।